দুপুরবেলা বেরিয়ে পড়লাম, এত ঠান্ডা পড়তেছে, ঘরে আর থাকতে মন চাইলো না, তাই একটু বেরিয়ে পড়েছি। স্টেশনে গিয়ে তো উল্টো পাল্টা বকি গেলাম ঠান্ডার চোটে। যাব এক জায়গায় আর টিকিট চাইছি শিলিগুড়ি গ্যাংটকের। তো যাই হোক, টিকিটখানা তো তারপরে ঠিকঠাক লইয়া এই যে ট্রেনে উঠি পড়েছি। যা ভিড় ছিল, তো এদিক ওদিক করতে করতে কপালে শিকেটা ছিল শিয়ালদা নামবো আর উল্টোডাঙায় গিয়ে সিট পাইছি। মানে কি যে কপাল আমার, সেই কপাল দেখি আমার নিজেরই হিংসা হচ্ছে, আর কইও না। তাই তো এইরকম পাগলের মতন করছিলাম, কি আর কইবো তোমাদের সাথে। তারপর দেখো শিয়ালদা স্টেশনে নাইমা পড়ছি। নাইমা তো হাইতে হাইতে জীবনখানা একবারে কয়লা হয়ে যাচ্ছে, কিন্তু শিয়ালদা স্টেশনে আইলে আমার যে মনটা কি ভালো হয়ে যায়, সে আর কি করব, তোমাদের আর কি কইব। চারিদিকে দেখো লোকজন দেখে মনটা কেমন দূর দেশে যাওয়ার জন্য হয়। তারপর তো সেইখান থেকে সাউথের ট্রেনে উঠে এই যে বগলের গন্ধখানা, বাবা গো বাবা, কি যে তীব্র গন্ধ। সে যদি আর কি করবে, এই লোকটার পাশে যদি আমি একখান মরা মানুষ দিয়ে দিতাম, সে জ্যান্ত হয়ে যেত। এত তীব্র গন্ধ, এত তীব্র গন্ধ যে কারুর গায়ে হতে পারে সে ভাবারই বাইরে। আমি জানি নে বাবা, আমি এই গন্ধ শুকতে শুকতে উপভোগ করতে করতে একদম পৌঁছে গেছি নিজের গন্তব্যের দিকে। তারপর তো একেবারে অটোয় উঠে যে একখানা কাণ্ড আমার সাথে হইল, সে আর কি তা কইব। সে একখান যা জোর গুইতা খাইলাম, গুত্তা খাইয়ে আর সোজা হতে পারছি নে। সেই অটো স্ট্যান্ডের মধ্যেই বরফ টরফ দিয়ে নিজেরে কিছুটা ঠিক করিয়া, যাই হোক গুতাকান খাইলাম বলে একটু বরফ দিতে পারলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ পিয়ারলেস হসপিটাল, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি গো, পৌঁছে গেছি। এখানে গিয়েছিলাম আমি আমার একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা করতে। তো দেখো তারপর তো পিয়ারলেস হসপিটালটা না একদম পাল্টে পুল্টে গেছে। আমি তো খুঁজেই পাচ্ছি না, এদিক ওদিক ঢুমডাক মুচড়ে, আর তারপরে ইমার্জেন্সি কান খুঁজা পাইছি। এখানে ছিল আমার একটা বন্ধু যার সাথে আমি আগে ডিউটি করছি। তো আমি তো বেটাইমেই গেছিলাম, কিন্তু তার দৌলতে কিন্তু আমি একদম কেবিনের ভেতর ঢুকা সেই বন্ধুটার সাথে দেখা করে মা শারদা, শ্রীরামকৃষ্ণ সাহেব সবাইকে প্রণাম করে, আর এই দেখো জয় জগন্নাথ সবাই এক কান করে পেন নাম ঠাকলাম। আর বললাম ভগবান, তোমরা আর কত বড় ফেলবা পশ্চিমবঙ্গে, এত বড় ফেলো না, আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, আমার গলায় ইনফেকশান হয়ে গেছে। তারপরে এই যে বাসখানায় উঠতেছি, সে আর কয়েও না গো, কি ভালো বাস, আধ ঘন্টার রাস্তা 2 ঘন্টায় পৌঁছচ্ছে। মানে তার মধ্যে আমি বসেছি এমন এক জায়গায়, রোদ আয়া আয়া পুরো আমারে পুরো ধস্যা বানায় দিছে। তো তারপরে সেই বাস এখান উইটটা জীবনখান তো অস্থির বলে মাঝ রাস্তায় নেইমে গেছি। নাইমা আবার একখান এসি বাস পাইছি, পাইয়া উঠটা দেখো জলখান দেখে তো মনে হচ্ছে একবারে গিয়ে একবারে এ মাথা ও মাথা একটু সাঁতার দিয়ে আসি। তো সাঁতার দেবো এই ভাবদি ভাবদি, সে আর সাঁতার দিয়ে আমার উঠলো না গো। এই যে বললাম মাঝ রাস্তায় নেমে গেলাম, এই যে নেমে গিয়ে আমি আবার এসি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি কখন বাস আসবে। সেই যে একখান বাসে আমি উঠিলাম, সে আর কি কইব। তা যাই হোক, কপালে শিখে কান সিরিজে একখান এসি বাস পাইয়া, তাও আবার কন্ট্রাক্টরের সিটে বইয়া পড়ছি। বইয়া পড়ে একটু একটু ভিডিও করছি, কিন্তু শরীরখান যে কী একটা কষ্ট হচ্ছিল কি কইব। আজকে তো তাও একটু কথা কইতেই পারছি গো, পারছি, নাহলে গলার যা অবস্থা আমার ছিল। তারপরে বাইরে আসিয়া এই যে ভুতুরানিরে লইয়া আমি আবার একখান গন্তব্যের দিকে যাচ্ছি। তো ভুতুরানি আমারে কোথায় লইয়া যাচ্ছে একটু দেখতে থাকো। এতদিন তো ভুতুরানিরে নিয়ে আমি সইটা সুইটি করেছি, তাই ভুতুরানি দায়িত্ব করে আমারে লইয়া যাচ্ছে। কোথায় লইয়া যাচ্ছে গো, দেখো দেখো আমার মাইয়া আমারে কোথায় লইয়া যাচ্ছে। বলছে মাম্মাম কোনো চিন্তা নেই, আমি আসি, আনলাম তুই আছিস বলেই আমার চিন্তা রে। তো তারপরে এই যে মাইয়ারে একদম ভ্যানে কইরা বসিয়া লইয়া যাচ্ছি। মাম্মাম তুমি চিন্তা করো না, আমি আসি। আমি বললাম একদম চিন্তা করছি তুই আছিস বলে। এই যে ডক্টরের কাছে চলে এসেছি, নাক কান গলা, বাবা গো বাবা, গলায় যা একখান ইনফেকশান হয়েছে, একেবারে ইঞ্জেকশন দিয়ে সেই ইনফেকশন কমাতে হইল। ভাবতে পারো যে কি একখান শরীরের মধ্যে আমার হয়েছিল, আমি নিজেও জানি না। তোরও তো গলায় ব্যথা, দে শুকনো ফুচকা দে। কেমন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকার দোকানে এসে একা একা ফুচকা খাচ্ছ, অবস্থাটা ভাবো ওর একবার। হ্যাঁ দাঁড়া, কালকে যাই ডাক্তারের কাছে, তো ব্যবস্থা করবো। চুপচাপ খাও। আর তুই কি করছিস? আরেকটা দে, তুই অনেকগুলোকে দুটো দে। কিরে? হ্যাঁ থ্যাংক ইউ।
করো, দুদিন আগে যে মেয়ে কানার এত শরীর খারাপ সে ফুচকা কান খাইয়া লইলো, আমিও তার থেকে নিয়েছি কিন্তু খাইতে পারলাম না, গলার ভেতরে একেবারে জ্বলতে জ্বলতে যাচ্ছে। তো যাই হোক, তারপরে সেইখান থেকে ওই দেখো এখনো ফুচকা খাওয়া শেষ হয়নি, হরিঘোষের পনির নিতে চলে গেছে মাইয়ারে লইয়া, হরিঘোষের পনির লয়ে এই যে আমার একখান ঘর সুরাজ মেডিকেল, সেইখানে চলে গেছি মেডিসিন লইতে। তো আমার ভিডিও কানগুলো তোমাদের কেমনে লাগে অবশ্যই কমেন্টে জানি।